আমরা কেউ দাঁড়িয়ে থাকবো না শোনা। আগো নবপুরের মানুষ, এ মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস বাবা, এটা দামি মজলিস। সুতরাং দামি মজলিসে আমরা এসে বসে যাই, আল্লাহ বরকত দেবে, রহমত বর্ষণ হবে। এই মজমা বড় মজমা বাবা। সুতরাং আমরা এই মজমার মানকে নষ্ট না করে, ইজ্জত সম্মানকে নষ্ট না করে আমরা এই মজমার একটু সম্মান ইজ্জত দিই বাবা। তাই যারা দাঁড়িয়ে আছেন দয়া করে মেহরবানি করে একটু বসে যান। আগো ছেলেরা, যুবকেরা, তোমরা একটু বসবে না? আগো তোমরা এখানে বসবে না? আবার তুমি ওটা নিয়ে বসাইছ? হ্যাঁ, এদিকে তো, এদিকে মারো। খালি এই দিলে হবে? এটা কলম ফলম দিবা কিছু নাই, শুধু এই দিছে দিছ। হ্যাঁ, বসে যান, সকলে বসে যান। একজন ওকে দাঁড়িয়ে থাকবো না। আগো এরা এই সাইড দিয়ে এগুলো দাঁড়িয়ে গেলে এই চলে ওঠো, চলো এদিকে এসো। একজনও দাঁড়িয়ে থাকবে না এখানে। চলো বসো, এদিকে জায়গা আছে তো, একটু বসে যাও, সকলে বসো। হ্যাঁ, সরে যাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। জি আলহামদুলিল্লাহ, বসে যায় আমরা সকলে। এটা বরকতি রহমতি মজলিস বাবা। আর এই বরকতি রহমতি মজলিসে আমরা বসবো না। যদি না বসি তাহলে বাবা অন্যায় হবে এটা। তাই যারা ওই যে ওই ত্যামাথার মোড়ে গিজ 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 করছে বাবা, ওই মসজিদে ঢোকার রাস্তায় ওখানে অনেক যুবক ছেলেরা গিজ গিজ করছে, একটু বসে যায়। জি আলহামদুলিল্লাহ। আর যারা এদিকে লাইন দিয়ে বসে, আগো আপনারা এরকম করে কষ্ট করে বসে আছেন, একটু আপনাদের আগে আসা যাবে না? এখানে গুনাহ হবে নাকি? আগো ওরা গুনাহ, এইগুলো কারা গো? ওগুলা কারাগুলা? ওগুলা কারাগুলা ওখানে গল্প লাগাইছ? চলো ওঠো, চলো ওঠো, এখান থেকে ওঠো ভাই, বসো। আর নাই তো এখান থেকে খসো। আসুন, সকলে আসুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনার এই তোমাদের কাজ হয়েছে, হয়তো তোমরা বসে যাও, নাহলে সাইড হয়ে যাও। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। না, নবপুরের মানুষ ভালো, এরা কথা মানে, কথা বুঝে। আর নবপুরের লোক শুনবে না, এটা তাই হয়? এ বাবা, নবপুরের লোক এরা জিলাপির থেকেও সোজা। হ্যাঁ, জিলাপি চিনেন তো নাকি? সোজা না বেকা? বেকা? আমি তো মনে করছি জিলাপি হয়তো সোজা হবে, তার লাগি তো বললাম বাবা। হ্যাঁ, বুঝা যারে বোঝাই না রে, তারে বোঝাই কে? আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরিয়েছে। এ বাবা, এ জাতি এত মার খেছে, এ জাতির মসজিদ ভেঙে দিচ্ছে, এ জাতির মাদ্রাসা তুলে দেওয়ার চেষ্টা করছে, এ জাতিকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে, এ জাতিকে রাখব না বলছে। তারপরেও যদি এ জাতি যদি না শুধরায়, তো এই জাতিকে কে শুধরাবে? কথা বলেন। আজকে বলুন তো, মুসলমান জাতির দুর্দিন না সুদিন? কথা বলতে হবে যে নবপুরওয়ালারা, আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন? এই গত মঙ্গলবার, আজকে কি বার? শুক্রবার। গত মঙ্গলবারের দিন বাবা, এই ভারতবর্ষের একটা ঐতিহাসিক মসজিদকে বুলডেজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আপনারা জানেন খবর এটা?
179 বছর বয়স সে মসজিদের। তারা কোর্টের আইন পর্যন্ত অমান্য করেছে বাবা। গতকালকে সুপ্রিম কোর্ট কড়া বার্তা দিয়েছে কেন্দ্রকে। কে? কেন্দ্রকে এমন কড়া বার্তা সুপ্রিম কোর্ট দিয়ে বলেছে, দেখো চুলকে ঘা করো না। চুলকে ঘা করা মনে বোঝেন তো? যেখানে বেশিটা চুলকায় বারবার ওই জায়গাটা চুলকালে ঘা হবে না? হবে না? এ কথা বলো না তো। বেশি চুলকে ঘা করতে যেও না, কেচে খুঁড়তে যেয়ে কেউটি উঠে যাবে। তো মসজিদ ভাঙবো, মন্দির ভাঙবো, অমুক ভাঙবো, তমুক ভাঙবো, নিজের মন গড়া আইন তৈরি করবা, কিন্তু দেশের মানুষ ছেড়ে দিবে না। গত পরশুদিন 500 মিটার ব্যারিকেড দিয়ে ঘিরে 50,000 মুসলমানদেরকে আটকে রেখে বুলডোজার দিয়ে মসজিদ ভেঙে দিয়েছে গতকাল, এই মঙ্গলবার। কোর্টের আইন পাস করার কথা ছিল, আজকে কোর্টের রায় হতো, কিন্তু তারা ওটাকে ভেঙে দিয়েছে। আচ্ছা বলেন তো, ভারতবর্ষের মাটিতে মুসলমানরা কতদিন রাজত্ব করেছিল? আপনারা বলতে পারবেন কত বছর? 750 বছর। তারপরে ইংরেজরা কত বছর? 200 বছর। কিন্তু ভারতবর্ষে 700-750 বছর যে মুসলমান রাজত্ব করলো, মুসলমান যদি একবার মনে করত পৃথিবীর জমিনে ভারতবর্ষের মাটিতে কোনো জাতি থুব না, একটা জাতি খুঁজে পাওয়া যেত? কথা বলেন না কেন? আজকে তারা দুদিনের মসনদ পেয়ে আমরা তাদেরকে মসনদটা হাতে তুলে দিয়েছি বলে এ নয় যে মসজিদ, মন্দির, মাদ্রাসা, মারকাজ, খানকা, কবরস্থানকে ভেঙে দিবা, এটা নয়। আজকে তোমার গদি আছে, কালকে থাকবে না। কি বলছেন আপনারা বলুন? আজকে গদি আছে, কালকে থাকবে না। যে যত জুলুম করবে, অত্যাচার করবে, সে তত তাড়াতাড়ি পড়বে। পড়বে কিনা? কথা বলেন না কেন? হ্যাঁ, ওপার বাংলা, বাংলাদেশে যে অত্যাচার চলছিল তাকে সরিয়ে দিয়েছে। তো এদেশেও যদি অত্যাচার, জুলুম মুসলমান, হিন্দু, শিখ, ঈসাই, দলিতদের ওপরে যদি এরকম করে কেউ অত্যাচার করে, এদেরকে উল্টে দেবে মানুষ, এটা কোনো বাবজি কঠিন নয়। কি বলেন আপনারা? ঠিক না বে ঠিক? তাই আমি বলবো, আপনারা মসনদ পেয়েছেন, মসনদের মর্যাদা দেন, সম্মান দেন, ইজ্জত করুন, মানুষকে ভালোবাসুন, ভালোবাসতে শিখুন। দেখবেন আগামীতে আবার আপনাদেরকে মানুষ চাইবে, ভালোবেসে ভোট দিয়ে গদি দেবে। কিন্তু এখনই যদি মানুষকে শেষ করে দেব মনে করেন, তাহলে আগামীতে গদি পাবেন এ গ্যারান্টি আছে? এ বাবা, তাই আমি বলবো, ও মুসলমান দরদিরা, আল্লাহওয়ালারা, ইমানওয়ালারা, আমরা মুসলমানের ঘরের সন্তান, আমাদের দ্বারাই কোনো রকমের কোনো ক্ষতি হোক এটা আমরা মুসলমান চাইব না। তাই যারা আমরা এখনো পর্যন্ত আসেনি, বসে আছি, দাঁড়িয়ে আছি, ঘুরে বেড়াচ্ছি, একটু দয়া করে মেহেরবানি করে চলে এসো। এটা বরকত হবে, রহমত বর্ষণ হবে। কিন্তু আমাদের দেশের একটা কথা আপনাদেরকে আমি বলি বাবা, প্রায় জায়গাতে বলি, আজও বলছি, আপনাদের এখানে হাই স্কুলটা কোথায়? হাই স্কুল নবপুকুরে হাই স্কুল আছে নাকি? ও, নবপুকুরে হাই স্কুলের হেডমাস্টার পড়ায় ছেলে মেয়েদের, পড়ায় না গো? পড়াই তো। হ্যাঁ, হঠাৎ করে একদিন বেলডাঙ্গা কলেজের প্রফেসর এসে বলছে, জাগো, স্কুলের হেডমাস্টার কে গো? তো হেডমাস্টার বলছে, আমি কেন, কি হলো?
গেল হ্যাঁ বসো ওঠেও না তো হেডমাস্টার বলছে আমি কেন কি হলো কে আপনি বলছে আমি কলেজের প্রফেসর কি খবর বলে আপনার ছেলেমেয়েরা পড়ায় বলে হ্যাঁ খুব ভালো পড়ায় তাহলে আগামী সোমবারের দিন স্কুল ভিজিট করে আপনার ছেলে মেয়েদের পরীক্ষা নেব তাই হবে হেডমাস্টার ছেলে মেয়েদেরকে বললো ও ছেলেরা ও মেয়েরা একটু ভালো করে পড়াশোনা করো তো বাপ আর ওই স্কুলের মধ্যে গভেট মার্কা ছেলে কিনা কালো বলে এই কালো এই খবরদার তুই সোমবারে স্কুল আসবেনি ঠিক আছে এই আসবেনি বলে চারু মাল কিন্তু সবারই আগে চলে গেছে বাবা গিয়ে দেখছে জানালা দরজা মারা কোন দিক দিয়ে ঢুকবে ও ঢোকার লাইন পেছে না বাপ ও যে নতুন প্রকারে বাবজি দরজা জানালা খুলিয়ে ভেঙে ঢুকেছে বাবা ঢুকে বাবজি এরকম বেঞ্চ আছে বেঞ্চের তলে ছটপাট হয়ে শিবড়েছে দিয়ে বলছে হেডমাস্টার কলেজের প্রফেসর ছাত্র শিক্ষক সব এলো এসে বলছে এই ছেলেরা মেয়েরা তোমরা ভালো করে পড়াশোনা করেছো তো বলে হ্যাঁ ভালো করেছি করবো না কেন তাই নাকি তো বলে হ্যাঁ তো বলো তো বাবা একে জিনিস বিভিন্ন নামে ডাকে সে জিনিসটির নাম কি হেডমাস্টার বলছে আল্লাহ আমি তো নিজেও জানিনি তো আমার ছেলে মেয়েরা বলবে কি করি হ্যাঁ বলে হ্যাঁ গো কেউ পারবা না 1 রুল 2 রুল 3 রুল 4 রুল 5 রুল কেউ পারে না ওই বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার কেউ কালো বলে এই ছেলে তুই পারবি তো বেঞ্চের তলে শুয়ে রে উঠ ও ভাবছি একবারে বেঞ্চ ফেন চিড়ি লাপটাপ দিয়ে উঠেছে বাবা হেডমাস্টার বলছে আল্লাহ ওকে স্কুলে ঢুকতে মানা করুন আর ঢুকলো কি করি হ্যাঁ আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে পাচ্ছে না রে বেটা বলছে আমি পারবো তো লেখাপড়াই করে না বলে পারবে বলে হ্যাঁ পারবো বলে খুব সহজ তাই নাকি তো বল বলে সেটা হলো মাথার চুল কলেজের প্রফেসর চমকিটে বলছে আল্লাহ আমি জানি নদী আর এই বেটা চুল বলে তার মানে কি গো নদীকে বিভিন্ন নামে রাখে না কেউ বলে ভাগরথী কেউ বলে যমুনা কেউ বলে গঙ্গা কেউ বলে পুকুর কেউ বলে মিঠেল কেউ বলে পুষ্করণী কেউ বলে নদী কেউ বলে ভৈরব কেউ বলে সমুদ্র কেউ বলে সাগর কি গো বলে কেউ বলে না জোরে বলুন তুই বেটা বলছে নদী মানে এই চুল তার মানে আর বলে আর একটু নিচে নামলে চোখের ভরু বলে আর কি বলে আর একটু নিচে নামলে মুছ বলে আর একটু নিচে নামলে দাড়ি বলে আর কি বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি হেডমাস্টার জোড় হাত করি বলে বেটা কালু যা নামেছি বাপ আর নামেছি নিয়ে শোনা এখনো সমাজে চলবে তো আমাদের দেশের যুবকরা যুবতীরা এরা এত নিচ পর্যায়ে নেমে গেছে পৌঁছে গেছে কি ভাষা দিয়ে এদেরকে বলবো ভাষা খুঁজে আমি পেছিনি বাপ তনহামা দাগে দাগে সোদ বম্বা গোজা গোজানে হাম সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছিনি বাপ মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায় আর মলম দিব কোন জায়গায় আজকে জালসা মানে মেলা আর মেলা মানে যুবক আর যুবতীদের খেলা ধরা পড়লে ধনঞ্জয় আর না ধরা পড়লে ইনজয় কি বুঝতে পারলেন না কথা আমার এ বাবা আমাদের দেশের যুবকরা 12টা 1টা 3টে পর্যন্ত মোবাইলে গেম খেলে তাদের জীবন পর্যন্ত শেষ করে দিল খালি আখেরাত শেষ নয় ইহকালও শেষ পরকালও শেষ আমি গতকালকে এক সাংবাদিক ডমকুল বাজারে রাত্রি 12টার সময় গল্প হচ্ছিল বলে হুজুর এইগুলো একটু ভালো করে আপনারা বলেন বলে কোন গো কি বলতে হবে বলে আমাদের দেশের যুবকরা শেষ হয়ে গেল হুজুর বলে কিসের লেগে কি করে শেষ হলো বলে যে মোবাইলের গেম
মোবাইলে নাকি লটারি খেলছে। আমার দেশের এই দেখেন গত পরশুদিন একটা যুবক তরুণ নওজোয়ান দেখবার মতন চেহারা, আহ, এই মোবাইলে গেম করতে গিয়ে বলে কয়েক লক্ষ টাকা দেনা, গলায় দড়ি দিয়ে মরে গেল টাকার টেনশনে। তো আমাদের দেশের যুবকরা এই যে মোবাইলে জুয়া খেলছে বাবা, লটারি জুয়া গেম খেলছে, ভালো করে বুঝলেন আপনার আমার সবারই ছেলে আছে, কারো ভাই কারো ছেলে কারো ভাগ্নি কারো আত্মীয় স্বজন আছে না নাই জোরে বলুন। এই যে মোবাইলে গেম খেলে আমাদের দেশের যুবকরা নিজের জীবনটাও নষ্ট হচ্ছে, ইহকালটাও শেষ পরকালটাও শেষ। এই মোবাইলকে সামনে করে আমাদের দেশের যুবকরা বিভিন্ন রকমের চিটারি ব্যবসা শুরু করেছে বাবা, চিটারি ব্যবসা। এই চিটারি ব্যবসা শুরু করতে গিয়ে লাস্টে কানে নিজেই পটল তুলছে। পটল তোলা বোঝেন তো আপনারা? হ্যাঁ, তাই আমি বলবো গো তরুণ যুবক, তোমরা হলো আমাদের ভবিষ্যৎ। আমিও একটা যুবক, আমি দাঁড়িয়ে আছে বলে বুড়ি হয়ে গেছে নাকি? কি মনে হয় আপনাদের? আমার মনে হচ্ছে বয়স আমার 60 হবে নাকি, বলছেন আপনারা? 50 না, এ বাবা 36। তার মানে কত হলো? এরা হিসাব জানে না নাকি ইংলিশ জানে না? এ বাবা, তাহলে আমিও একজন যুবক। শরীর তো আমাদের খারাপ হইতে পারে, যদি বলে আপনাদের শরীর খারাপ হবে না, খারাপ হবে না। আমরা কখনো এখানে তো কালকে আসামে, কালকে আসামে তো তারপরের দিন বিহারে, বিহারে তারপরের দিন দেখছি বাংলাদেশে। এ বাবা রাত জায়গা, এখানকার পানি সেখানকার পানি, এ রাত ও রাত জাগা বাবা। আমাদের তো শরীর খারাপ হওয়াটা স্বাভাবিক নাকি, বুঝছেন আপনারা বলুন? তারপরে আবার বকা। তাহলে তোমরা যুবকরা কেন তোমাদের জীবনটাকে নষ্ট করছো মোবাইলের আওতায়? কিন্তু তোমাদেরকে বলবো মোবাইল ছাড়ো। জীবনকে যদি তোমরা বাঁচাতে চাও, জীবনটা যদি সুন্দর তৈরি করতে চাও, দুনিয়াতে শান্তি এবং সুখ পেতে চাও, তাহলে মোবাইলকে তোমাদেরকে দূরে রাখতে হবে। হ্যাঁ, মোবাইল রাখবা, যেটা প্রয়োজন সেটা করবা, কিন্তু এই যে রাত্রি 12টা 1টা পর্যন্ত যুবকরা এই মোবাইল নিয়ে বুঝে মার 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 মার। কি কে? হ্যাঁ, মা ডাকছে বলে হবে না, বাপ বলছে যাবো না, বউ ভাই বোন বলছে আইরে হবে না, হঠাৎ দিকে খাওয়া দাওয়া সব শেষ। আছে না নাই জোরে বলুন? আমার মনে হয় নপুকুরের যুবকরা নাই নাকি গো? এটা আছে? আরে সুহান আল্লাহ, তাহলে আমি কাকে বলছি গো? হ্যাঁ, আল্লাহ এই দেশেও আজকে তো প্রতিজ্ঞা করো যুবক ও তরুণের দলেরা, কোরআন পড়ো, হাদিস পড়ো, মোবাইলে দেখো। আজকে তোমরা মোবাইল ঘেটে নিজের জীবনের যৌবন শেষ করো না। এখন আমাদের দেশের যুবকরা মেশিন ভিড়িয়ে চেক করে দেখেন, ডাক্তারের কাছে চেক করে নিয়ে যান, 100-র মধ্যে 98% ফেলোয়ার। কি বুঝছেন আপনারা বলুন? ওরা বিয়ে করতে ভয় করছে, কেন? বাইচান্স যদি বউ ভাত না খায়, কেন ওরা বিয়ে করলে তাও সমস্যা, বাইচান্স যদি অন্যজনের সাথে পরকিয়া করে। কি বুঝলেন? বুঝতে পারলেন না আমার কথাটা? এর থেকে খুলিয়ে নিচে বলতে হবে, আমাকে বুঝিয়ে নিতে হবে। আল-আকিলু তাকফিহিল ইশারা, আকলমন্দু কে লিয়ে ইশারা কাফি হ্যায়। বুদ্ধিমানদের জন্য ইশারাইটাই হলো যথেষ্ট। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, বুঝে নিতে হবে। আমাদের দেশের যুবকদেরকে আমি অনুরোধ করব, 12টা ক্ষতি হবে যদি মোবাইলে গেম, ওই লটারি, ওই কি বলে জুয়ে খেলো, চিটারি ব্যবসা করো। 12টা ক্ষতি হবে। চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, তিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাত যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে। তুমি টের পাবা না যুবক, তাড়াতাড়ি তোমার চোখ দুটো চলে যাবে, বুঝতে পারবা না। আজকে এই মোবাইলের কারণে হার্ট দুর্বল, মোবাইলের কারণে কিডনি দুর্বল, মোবাইলের কারণে চোখ দুর্বল, মোবাইলের কারণে ফুসফুস দুর্বল হয়ে গেল। ওরা টের পেছে না বাবা। আজকে আমরা কলকাতা, বহরমপুর, দিল্লি, কি বলে ব্যাঙ্গালোর, ভেলোর, হ্যাঁ ছুটতে হচ্ছে কেন? সব এই মোবাইলের কারণে। ঠিক না বেঠি? জোরে বলুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। এতে কিন্তু অনেক যুবকের রাগ হবে যে কোন মৌলবি এলো রে, এ তো আমাদেরকে ধুয়ে শেষ করে ফেললো।
হ্যাঁ শুনেলেন? এটা রাগলই বাবা। আমি বললাম কথাটা আপনাদের, মানলে মানবেন, না মানলে বুঝলে বুঝপাতা, না মানলে তেজপাতা, নাকি বুঝেন আপনারা? যদি বুঝেন তো বুঝলেন, আর যদি না বুঝেন তো তেজপাতা বাবা। এতে আমার কিছু করার নাই। তো দুটো কথা আপনাদেরকে শোনাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم. الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. الحمد لله. আজকের এই জলসার যোগ্যতম সভাপতি সাহেব, কি গো সভাপতি নাই নাকি? হ্যাঁ এ বাবা মুআজ্জাজ উলামায়ে কেরাম, সামনে বসে থাকা আমার বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের মায়েরা, বোনেরা, সোনারা, জননীরা, রইল সালাম। আল্লাহ রব্বুল ইজ্জাতের লাখো 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 শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে কোরআন ও হাদিসের মজলিসে বসার আসার তৌফিক এনায়াত করেছেন। সেই আল্লাহর শানে একটু মোহাব্বত দিয়ে একটু উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আগে একটু জোরে বলা যাবে না? এ বাবা, কেউ যদি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলে, তোর আমল নামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। সুবহানাল্লাহ বলুন না। আপনাদের ভিতরে কারো গুনাহ নাই নাকি? এ বাবা, গুনাহ প্রত্যেকটা মানুষের আছে, কিন্তু কারো কম কারো বেশি। এ বাবা, তো একবার মোহাব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই প্যারা নবী, দয়ার নবী, নবীদের নবী, নবীকুলের শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলি বাবা আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এখনি নেতা বলুক গলা ফাটিয়ে ফেলব আমরা, কিন্তু আল্লাহর নাম লিব তাও মনে হচ্ছে এমন করে বলছি যে বেলডাঙ্গা হসপিটাল থেকে সেখানে বলি বসলো মনে হচ্ছে নাকি? হ্যাঁ,
এ বাবা, এ মজলিস বড় দামি বাপ। এ মজলিসের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? কারা গো? আল্লাহর ফেরেশতারা। যখন এই মজমা শেষ হয়ে যাবে, ফেরেশতারা কার দরবারে চলে যাবে? আল্লাহর। আল্লাহ তো সব জানে না, জানে না? না আজকে আপনাদের এই নই পুকুরে জালসা হচ্ছে, এটা আল্লাহর নখদর উপরে নাই বুঝে নাকি? কি আছে না নাই জোরে বলুন? আছে? এ বাবা, আল্লাহর কাছে সব জানা। বাবজি বলুন, পৃথিবীর জমিনে কি হচ্ছে না হচ্ছে, আসমান জমিনের মালিক কে গো? একটু জোরে বলুন কে? কোরআন বলেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মালিক হলেন একজন, তিনি কে? আল্লাহ। তাহলে এই আইন, আসমান এবং জমিনের আইন চলবে কার? একটু চিল্লিয়ে বলুন কার? আল্লাহর। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আল্লাহ ওয়ালারা সেই ফেরেশতারা আল্লাহর এলাহি দরবারে চলে যাবে। তারপরে আল্লাহ বলবে কোথা ছিলি? বলে আল্লাহ নবু করে বলে কেন রে? বলে আল্লাহ ঠান্ডার মৌসুমে দেখলাম তোমার বান্দা বান্দিরে বসা। বলে কেন? আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো আল্লাহ বলবে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? বলে না দেখেনি তো। বলে না। তাহলে শোন, ওই মজলিসের ভিতরে, ওই মজমার ভিতরে যারা বসে গেল, আমি আল্লাহ তাদের পেছনের জীবনের জিন্দেগির যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তার ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি ক্ষমাই করে দিলাম না, আমি আল্লাহ তাদের জীবনের যত গুনাহ আছে সমস্ত মাফ করে দিয়েই আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামকে হারাম করে দিয়ে আমি তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান দরদি, আল্লাহ যদি একবার আমাদের হয়ে যায় রে বাবা, আর একবার যদি আমাদের উপর খুশি এবং রাজি হয়ে যায়, ও মুসলমান দরদি, গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, মুসলমানদের কেউ ক্ষতি করতে পারবে না। পারবে? এই গ্রামটা কোন থানা? হ্যাঁ, বেলডাঙ্গা থানা। যদি বেলডাঙ্গা থানার সমস্ত লোক যদি এই নপুকর ওলাদের হয়ে যায়, আর এই গ্রামের বিপক্ষে যদি আল্লাহ চলে যায়, তো এই গ্রামকে বাঁচানো যাবে? কথা বলা যাবে? যাবে না। আর এই গ্রামের পক্ষে যদি সবাই বিপক্ষ হয়ে যায়, আর আল্লাহ যদি এই গ্রামওয়ালাদের হয়ে যায়, তো এই গ্রামের ক্ষতি হবে? ক্ষতি করতে কেউ পারবে? তাহলে আল্লাহ এত বড় দয়ালু, তিনি আর রহমান রহিমিন বাপ। আজকে আল্লাহকে চিনি না, রসুলকে চিনি না, দিন চিনি না, কোরআন চিনি না, নবী চিনি না। বাপরে, আজকে না চেনার কারণে আজকে মুসলমানদের দুর্দিন। আজকে যদি মুসলমান মসজিদমুখী দিনমুখী হয়ে যেত, আজকে মুসলমান যদি কোরআনওয়ালা দিনওয়ালা হয়ে যেত, ও মুসলমান শুনেনি, তাহলে পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা ছিল না মুসলমানদের একটু কেউ ক্ষতি করতে পারবে। কিন্তু মুসলমান তো নামাজ পড়ে না, কোরআন পড়ে না, মসজিদে আযান করে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আরে মুসলমান বলে আমরা পারলুম না, আমার মরজন তোরা দুজনেই চালা। মুসলমান গো, আজকে কেন নামাজ পড়বা না, কোরআন পড়বা না? আজকে কেন আল্লাহর দিনকে মানবা না, আইনকে মানবা না? ও মুসলমান, আল্লাহ তো দুনিয়ার জমিনে বানিয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, আমি তোমাদেরকে তৈরি করেছি আমার ইবাদত করবা, বন্দেগী করবা, আমার হুকুম মানবা। এই জন্য আমি তোমাদেরকে দুনিয়ায় তৈরি করেছি, নচেত আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে তৈরি করতাম না। ও মুসলমান গো, আজ আমি আপনাদেরকে বলি রে বাপ, এই দিনের জন্য, ইসলামের জন্য, নামাজের জন্য নবী আমার কতবার খেয়েছে, কত অত্যাচার সহ্য করেছে শুনেলেন। আল্লাহ নবী, দয়ার নবী, একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুর উপর মাথা দিয়ে তিনি শোয়া। হঠাৎ করে নবী বললেন, আয়েশা গো, এটা কোনটাই বেটু বলো আয়েশা। বলে, রসুল গো,
এটা হলো আসরের টাইম গো নবী। আল্লাহর নবী বলেন আয়েশা একটু মাথাটা আমার উঁচু করে মসজিদে নববীর দিকে দিয়ে দাও। বিশ্ব নবীর মাথাটা যখন মসজিদে নববীর দিকে দেওয়া হলো, আল্লাহর নবী দয়াল নবী তিনি দৃশ্যখানা তিনি দেখলেন। মা আয়েশাকে বলেন আয়েশা একটু মাথাটা আমার নিচু করে দাও রে আয়েশা। মাথাটা নিচু হয়ে গেল। দয়ার নবী দয়ার হাবিব বিশ্ব নবী পেয়ারা নবী রাসূলুল্লাহ তার চোখের কোনো দিয়ে গড় গড় করে পানি ঝরে যায়। মা আয়েশা বলেন নবী গো, এই চুলের আবার কাটিং দেখো। এ বাবা, আমাদের দেশের আজকাল ছেলেপিলেরা মেয়ে পটকানে লেগে চুল কাটে, তা আবার রোনাল্ডো মেসি। এ বাবা, রোনাল্ডো মেসি লাই, এসব চুল কাটা হচ্ছে নাগাল্যান্ডের কুকুরের কাটা। দেখেছেন নাগাল্যান্ডে কুকুর দেখেছেন? হ্যাঁ, নাগাল্যান্ডের কুকুরকে ভালোবেসে নাম রাখে টুটুল বটুল সামলা সেটুল। আর চুল বাবজি রোনাল্ডো কাট দেয় কুকুরের, মেসি কাট দেয় কুকুরের। ওই কুকুরের কাঠ দিকে বাবা আমাদের দেশের কিছু যুবকরা এরাও সে কুকুরে কাঠ দিতে লেগেছে। তো সামনে লিখে দিবা আই এম ডগ, নাকি কি কথা বলতে পারলেন না কথাটা? সামনে পেছনে লিখে দিবা আই এম ডগ, আর হল্ড নাম্বারটা লিখে দিবা পেছনে। এই ডগের যদি প্রয়োজন হয় তো এই নাম্বারে ফোন করবা। ডগ মানে কি? জোরে বলুন, ডগ মানে কি? হাই 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 হাই, যুবক এত সুন্দর ছেলে, যুবক চেহারা, আর চুল কাটছে কুকুরের কাঠ। তা বাবজি একার আবার হোল্ড নাম্বারও লিখে দিছে। হ্যাঁ, আবার আমাদের দেশের অনেক যুবক দেখছে হাতে মাল বিন্দি ঘুরে বেড়েছে। মাল বোঝেন না? ছুটি ঘুরে বাঁধিয়েছে। ই কি রে, তো যুবক 25 বছরের যুবক, এ তো হিজড়ি। কি হাতে মাল বিন্দি ঘুরে বেড়ান মানে কে? হিজড়ি। হ্যাঁ, ও তো হিজড়িরা বাঁধবে। যারা পুরুষ হবে তারা হাতে মাল বাঁধবে। কথা কন না কেন? হ্যাঁ, এটা আমাদের দেশে আছে না নাই? জোরে বলুন। হ্যাঁ, কুন্ডা বলি আর কুন্ডা রাখে বাবা। শোনো, যে উঠেছ তাকে একবারে বসিয়ে দেবো আমি। খবরদার ওঠার চেষ্টা করো না, যদি মুত লাগে তো ধরে দিও। উঠো না, কিন্তু আমি একবারে বসিয়ে দেবো। যে বসিয়ে গেছ আর উঠার ক্ষমতা নাই, উঠেছ তো খবর খারাপ হয়ে যাবে। বসো, লোক করে বসো। আমি তো এখনো বক্তব্য ভালো করে শুরু করিনি, কেবল মাটির লেভেল করছে। দাঁড়াও, কি বুনবো আজকে তুমি দেখিলিও? আলু বোনার সময় এখন আলু বুনি দেবো। থামো এখন, বসো লোক করে। হ্যাঁ, মুসলমান দরদি আমার, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা। এই বক্তব্য করতে করতে যখন উঠে যায় না, মেজাজটা একটু খারাপ হয়ে যায়, তখন মুডটা অন্যদিকে চেঞ্জ হয়ে যায়, বুঝলেন না? তো যা হোক ভাই, সোনা দরদি, রাগ করো না। মানে একটু দিনের স্বার্থে বলেছি, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে ইনশাল্লাহ। একটু বসো, একটু বসো। আমি বেশিক্ষণ বলবো না, আমার শরীরও সেরকম ভালো আজকে নেই, অসুস্থ। তারপরেও হেজি বাবা বেলডাঙ্গা জালসা। বাই চান্স যদি মিস করে ফেলি তো কালকে তারপরে এমনি আইলে অমনি ধরবে সামনে। এই কেনা শোনে গাড়ি ভেঙে ফেলবে, ফেলবে না? ফেলবে না? হ্যাঁ, তাই বাবজি এসেছি, তাই একটু বসে যায় ইনশাল্লাহ। তাই যেটা বলছিলাম, দরুদি মুসলমান আল্লাহওয়ালা শোনেন, ও দরুদি গো, আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিন আল্লাহ পাঠিয়েছে। আল্লাহর নবী মা আয়েশাকে বলে না, আয়েশা আমার তুমি চোখের পানি কেন দেখলে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি একটু বুঝতে পারলাম না, একটু দয়া করে বেগের পানি করে একটু বলবেন গো হাবিব। রাসূল বলছেন আয়েশা, এ চোখের পানি এটা আমার দুঃখের পানি নয়, এটা সুখের পানি। বলে ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি আবার দুঃখের হয় নাকি সুখের হয় নাকি? বলে আয়েশা রে, কখনো কখনো টাইমে সুখের হয়ে যায় রে আয়েশা। বলে রাসূল গো, ফজিলতটা তো বুঝতে পারলাম না। বলে আয়েশা শুনে না, আমি নবী দুনিয়ার জমিন থেকে ছেড়ে তোর বিদায় হয়ে যাব, কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত তারা মসজিদে নামাজ আদায় করবে। এ মুসলমান, রাসূলুল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতির নামাজ পড়বে। কিন্তু মুসলমানরা নামাজ পড়ে? কথা কন।
আমি তো প্রায় জায়গায় বলি আমাদের দেশের লোক তো নামাজই পড়ে না বাবা, 100-র মধ্যে 98% পড়ে, 2% পড়ে না, 2% পড়ে, 98% পড়ে না, 2% পড়ে। তো 2% লোকের নামাজও ঠিক নাই, কি বুঝছেন আপনারা বলুন? কি ঠিক আছে? 20 বছর হয়ে গেছে চাচা, চোখে নরম, বউ দেখতে পারে না, বিবি দেখতে পারে না, বেটা দেখতে পারে না, লাতি পুতি জ্বালায়, বালিশ নিয়ে মসজিদে যায়, নামাজ পড়তে যে বাবা 3 রাকাত সেজদা দেয়, 5 রাকাত মেরিয়ে দেয়। এরকম লোক আছে না? জোরে বলুন। হ্যাঁ, 20 বছর নামাজ পড়ছে, চুল দাড়ি পেকে গেছে, আত্মা হ্যাঁ তো দুরূদ শরীফ কিছু জানে না, দোয়া কুনুত তো শুনেইনি। আমাদের দেশের একটা মানুষ ছিল বাবা 127 বছর বয়স, এ দেখো আজকিরে মেলা বাচ্চা হয়েছে গো, আবার ওখানে ধুলে কেন? ওখানে হইতে দাও, ওটা আবার ধুই দিলেন কেন? আচ্ছা ঠিক আছে, যাক জেনে দিল আলহামদুলিল্লাহ, নাকি বাচ্চারা আজকেরাম বেঁচে আছে সারাদিন। এখন ঠান্ডার দিনে এ কুলপি খাচ্ছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম বাবা, আল্লাহ বরকত দেখ, তো যেটা বলছিলাম, তো আমাদের দেশের মুরব্বী দুরূদ শরীফ জানে তো, 27 বছর বয়স 100 মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুক। আমি একদিন বলছি, হ্যাঁ চাচা আপনার বয়স কত হইলো? তুমি যে বয়স তো মেলা হয়ে গেল গো, প্রায় 6 কোটি 6.5 কোটি হবে, 6 কোটি 6.5 কোটি, বুঝতে পারলেন না? তাতে তো সানা বান্দা দোয়াটা বললে হতো না। তো বলছে হ্যাঁ বাপ বলবো, কবে? তো ঠিক আসরের টাইমে বলবো, মাল আসরে আইলো না, আবার মগরিবে ধরেছি, বলতেই হবে। বললো বাপ এখন আমি ব্যস্ত আছি, তোমাকে একবারে কথা দিচ্ছি, এসারে বলবই, এসারে নাই। তখন আমরা তালবেলি অমরপুরে পড়তাম, বুঝলেন না? তখন তালবেলি মানে আমরা আবার কারি পেছে লাগিয়ে গেলে বাবা নাচড় বান্দা শুনিয়ে কাঁদম। তো আল্লাহু আকবার, তো বাপজি ফজরে গেলছি, ফজরে নামাজ পড়তে গিয়ে ফজরে আল্লাহু আকবার বলি যে বলতেই হবে। তো বলছে হ্যাঁ বাপ কোন সানা, আলো সানা না ডালি সানা? আমি যে দেখো না, ওকে সানা বান্দা দোয়া বলছে, আর বলছে আলু সানা না ডালি সানা। ও বাপ আর বললো না, চলে গেল। তো আমাদের দেশের এরকম মুরব্বী আছে না? জোরে বলুন। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। ইমামকে জীবনেও বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম, কই ইমাম সাহেব না নাকি? হ্যাঁ, তো আপনি আমাদেরকে একটু কোরআনটা শিখে দেন, ধানে নামাজটা শিখ করে দিন। জীবনেও বলবে না। কি কেউ বলবে? কেন বলবে না? কারণ হইল একটাই, যদি বাইচান বলবে, যদি ইমাম সাহেব যদি আমার ভুল ধরিয়ে ফেলে, তাহলে ইমামের কাছে আমার মুরলিয়ার মাথা বড়ি চলবে না। হ্যাঁ কি ঠিক না বেটি? জোরে বলুন। আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু পরের বাড়ির সরপোষ তুলা ভাত পাচ্ছে বাপ, এরাও খেছে আর মসজিদে বসে থাকছে। এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা বসেন, নমাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সূরা কালা ঠিক করে দিই। ইমামরাও বলে না। কি বুঝছেন আপনারা বলুন? বলে কেন বলে না? কারণ আছে। কারণ তো আছে না নাই? 5,000 টাকা বেতন দিচ্ছে, তোমাদের ভাগ্য ভালো, আমি প্রতিদিন অজু করিয়া নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব, সালাতর নামাজ হলি বাকি না হলি বাকি। 5,000 টাকা বেতন দেবে তো অজু করি নামাজ পড়তে হবে, এরকম আছে না? জোরে বলুন। 5,000। আপনাদের বেলডাঙ্গা এলাকায় জানি না কি আছে এখন। আগে কিন্তু আমরা মাদ্রাসায় পড়তুক তো 100 টাকা দিত, 150 টাকা দিত, আবার কোনো জায়গাতে প্যাট ভাতা তো ইমামতি হইতো। শুনলেন? আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি, ইমামের যদি বেতন যদি কম হয়ে যায়, ওই ইমামের পিছনে নামাজ হবে না। 27 তারিখে নামাজ, মাসের শেষের দিকে নামাজ পড়ে বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহ তো মাসের শেষ 27, আর 3 দিন পর বেতন। আল্লাহ 5,000 টাকা বেতন, ছেলের জামা কিনবো না বইয়ের ওষুধ কিনবো, আল্লাহ বইয়ের ছায়া ব্লাউজ কিনবো না, ছেলের বেতন দেবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে ই কি নামাজ চলছে রে? আল্লাহ বলছে যে মুসল্লিকেও পিটবো, ইমামকেও ফাটাবো। 5,000 টাকা বেতন। আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, ওই মালগুলা হচ্ছে মসজিদের সেক্রেটারি। মুখে দাড়ি নাই, দিনে 4 বের করে চাচ্ছে, বইয়ের কাছে ফার্স্ট ক্লাস হল লেগে। হ্যাঁ, একজন এসে বলছে হুজুর আমার বউ বিরাট 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ছাড়ে না, বিরাট পরোজগার। বলছে তাই নাকি? তো তোমার মুখে দাড়ি কই?
ওই যে বউ বলেছে যদি দাড়ি রাখো তো তোমার ভাত খাবো না। তাহলে বুঝলেন ওই পাকা মিঠে কথা। হ্যাঁ গো, বউ যদি তাহাজ্জুদওয়ালা হয়, বউ যদি কোরআন পড়নেওয়ালা, নামাজ পড়নেওয়ালা হয়, তো স্বামীকে জীবনেও বলবে না যে খবরদার তুমি দাড়ি রাখবে না। এ কথা বলবে? কথা বলে বলবে? বউ বলবে তুমি দাড়ি না রাখলে ভাত খাবো না। তুমি অন্য যাকে বাবা বিয়ে করো গা, আল্লাহর দিনে দুনিয়ায় চলবা আর তুমি আল্লাহর হুকুম মানবা না, ওটা হবে না। এবার আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলবাওয়ালা যুবক দরদি মুসলমান তরুণেরা, আজকে বলে যাই যুবক রে, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। যুবক শুনে নাও, কত যুবক কত তরুণ আমাদের সামনে চলে গেল, মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট হয়ে লরির চাকায় চলে গেল। ও যুবক, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটোর কোনো মূল্য নাই। কখন চলে যাবা যুবক, একটা বার নিজের দিকে লক্ষ্য করে চোখ দুটোকে বন্ধ করো। যাদের সামনে তুমি আজকে বসা, তাদের সামনে একটু চোখ দুটো বন্ধ করে রে যুবক। তুমি তোমার সামনে কাউকে দেখতে পাবা না, ডানে বাঁয়ে দেখতে পাবা না, পেছনে সামনে কাউকে পাবা না। এই চোখের তো কোনো দাম না। কখন কোন টাইমে চলে যাবা যুবক, এখনো টাইম রয়েছে, এখনো সময় আছে। আল্লাহকে মেনে নাও, আল্লাহ রসুলকে, দিনকে মেনে নাও রে যুবক। দুনিয়াটা শান্তির হবে, পরকালটা শান্তির হয়ে যাবে, কবরটা শান্তির হয়ে যাবে। কবরের খবর নিয়ে দেখেছো? তুমি তো অনেকের বাপ মা, তোমার বাপ মা আত্মীয় স্বজনকে রেখেছো, কবরের খবর না। ওই কবর তো প্রতিদিন তোমাকে ডাকে, ডাকে না? আজকে মনে করে এখনো বুড়ো হয়নি, বয়স হয়নি, কিন্তু মৃত্যুর কাছে কোনো বয়স নাই। বাপ থেকে যাই ছেলে চলে যায়, দাদু থেকে যাই লাতি চলে যাই, যাই না গো, জোরে বলুন যাই না? আমাদের সামনে কত যুবক চলে গেল, কত তরুণ চলে গেল, কিন্তু কবরের খবর তুমি নিয়ে দেখেছো? মানুষ যখন মারা যায় রে মুসলমান, একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ পরে খবর নিয়ে দেখো, হাতের কুনি গালা খুলে 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 পড়ে গেছে। এক সপ্তাহ হয়ে গেল, 12 দিন 15 দিনের মাথায় খবর নিয়ে দেখো, খবরে তোমার মাথার চুল গালা খুলে খুলে পড়ে গেল। 20 দিনের খবর না, এখনো পর্যন্ত কবরের বাস কিন্তু পচে না, কবরের বাস এখনো পর্যন্ত পচে না। এতো খবর না, 20 দিনের পরে তোমার দেহটা, পেটটা ফেটে যাবে। 25 দিনের পর তোমার শরীরের মাংসগুলা পোকাতে খেয়ে নিবে। 30 দিনে তুমি খবর নিয়ে দেখো, কবরে তোমার শরীরের কোনো অস্তিত্ব নাই, কিন্তু কবর খবর না, কবরে এখনো পর্যন্ত কিন্তু বাস পচে নাই। তোমার দেহ নাই, তোমার কঙ্কাল ছাড়া কোনো রকমের কোনো গতি নাই। তাই তো বলে কারো ভরসায় আছরে মন, কিসের তো মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। অতর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি।
খবর পেয়ে আসবে আতি ও সহজ তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো সাজাইয়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি আগো সুরুলিয়া সেক্রেটারি সাহেব এসছে গো বসো এই সামনে সামনে বসান আলহামদুলিল্লাহ দেখেন আমাদের সুরুলিয়ার তরুণ নওজোয়ান সুরুলিয়া মাদ্রাসার সেক্রেটারি ভাইরা আমার তোর অতি মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা প্রতিদিন কবরে ডাকে যুবক গো তাই আমি তোমাদেরকে অনুরোধ করে বলবো যুবক আজ থেকে তওবা করো আজ থেকে তওবা করে না আমার আল্লাহ এত বড় দয়ালু আল্লাহ বলেছে বান্দা তওবা করবে আমি আমার বান্দার পাগার সমতুল্য যত গুনাহ আছে আমি সমস্ত গুনাহ আমি বান্দার ক্ষমা করে দিই আল্লাহ কোরআনে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা যদি অন্যায় করে ত্রুটি করার পরে একবার যদি তওবা নাসুহা করে বলে মাবুদ গো আর জীবনেও কোনোদিন অন্যায় করব না অত অন্যায় করেছি তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ বলে বান্দা একটা তুমি চোখের পানিটুকু আমার কাছে ফেলবা আমি আল্লাহ তোমার জীবনের যত গুনাহ আছে আমি সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দেব তাই মুসলমান আমি আপনাদের কাছে বলবো রে মুসলমান আসুন আমি আপনাদের কাছে একটু হাদিস পড়েছি আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ রাসূল আমার বলে গেছেন দুনিয়ার জমিনে যারা মসজিদের খিদমত করে মসজিদকে বানিয়ে দেয় আল্লাহ কাল কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে আজকে ভারতবর্ষের কথা আমি প্রথমেই আপনাদের বলেছি ওখানে পুকুরের মুসলমানেরা আজকে তারা চাইছে যে নতুন পুকুরে মসজিদকে ভেঙে দাও যে নতুন পুকুরে মাদ্রাসাকে গুড়িয়ে দাও ও মুসলমান গো আজকে তারা ইসলামকে মিটিয়ে দিতে চাইছে দিনকে মিটিয়ে দিতে চাইছে কিন্তু আমি তাদেরকে বলবো দুনিয়ার জমিনে বড় বড় হস্তি বাহিনী এসেছিল ফেরাউন নমরুদ আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা তারা যখন পারেনি এই যুগের বেঈমান তারাও পারবে না আর একবার সকলে হাত উঁচু করে দিয়ে একবার বলুন তো ইনশাআল্লাহ এ বাবা অনেকেই তুলল না ওরা মনে মনে করছে যে তুললি হয়তো বিপদ নাকি রে এ বিপদ হবে নাকি এ বাবা যে তুলে দিল সে জিতে গেল যে তুলতে পারল না ঠকে গেল ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না মৌলবি বুঝতে পারবে না কিন্তু বাবুজি যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছে তাহারি চোখেতে কেউ যাবে না বাকি আমি জানি কি মুসলমান আজকে মনে মনে করব কেউ দেখতে পাবে না আল্লাহ বলে বান্দা সকলের সঙ্গে চালাকি চলবে কিন্তু আমার সঙ্গে কোনো রকম চালাকি চলবে না ওরে বান্দা রাস্তা দিয়ে যদি একটা পিঁপড়ে চলে যায় কেউ কিন্তু তার খবর কিন্তু কেউ নাই না আল্লাহ বলে আমি আল্লাহ
আমি খবর তো নিয়ে নি, কিন্তু আমি কেন তোমাদেরকে দেখতে পাবো না? তাই আমি আপনাদেরকে আবার বলবো, বাপরে, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আর একবার হাতটা তুলে বলবো, এ মজলিসের কাছে যত মুজাহিদ বীর উচ্চ কণ্ঠে বলি একবার হাতটা তুলে নারাই তুমি। নামিয়ে দেন কোরআন খুলুন। আল্লাহ কোরআনে বললেন, আল-ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে ওই মাদ্রাস মসজিদের জলসায় নপুকুরে বক্তা দিজুল হক বলেছিল, আল্লাহর দিনকে বাঁচানো ওয়ালা কারা, আল্লাহর ঘরকে বাঁচানো ওয়ালা কারা, মসজিদকে জিন্দা করনে ওয়ালা কারা, হাতটা তুলে দেবে তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো, বা আমার আগে আপনারা 30,000 25,000 10,000 করে দিলেন, তারপরেও আমি আপনাদের কাছে আবার হাতটা পেতে দেব বাবা। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে হাজার হাজার টাকা চলে যায়। আজকে এই মসজিদের সামনের বহুত কাজ বাকি পড়ে আছে বাবা, মসজিদটা অসম্পূর্ণ হয়ে পড়ে আছে। তাই মসজিদটাকে জিন্দা তৈরি করার জন্যে, মসজিদটাকে সুন্দর তৈরি করার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আপনারা হয়তো বলবেন, হুজুর গো, আমরা তো এক্ষুনি 20,000 30,000 করে দিলাম, আবার তারপরে আপনি কেন চাইবেন গো হুজুর? তারপরেও আমি আপনাদেরকে বলবো, বাপরে, এটা আমার জানা মুরবেলডাঙ্গা থানার গোটা পশ্চিম বাংলার ভিতরে বাবা অতুলনীয়। তারপরেও আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে 20,000 50,000 টাকা চাবো না। আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম 10 জন দরদিকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর বান্দা, আমি মাত্র 10,000 করে আল্লাহর ঘরের জন্য দেখতে চাই। অনেকের জনম দুঃখিনী মা কবরে আছে, অনেকের বাপ কবরে চলে গেছে, মা বাপের জন্য এমন কোনো দরদি বান্দা আল্লাহর হবে না। আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্য আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। একবার চিল্লিয়ে বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আসুন। আপনারা 20-30 করে দিয়েছেন আমার আগে, কিন্তু আমি 20-30 চাইনি বাপ, একবারে কমিয়ে দিয়ে আমি মাত্র 10,000 করে 10 জন এই নপুকুরের মাটিতে 10,000 করে 10 জন দেওয়া এমন কোনো কষ্ট নয়, এটা আমার জানা। তাই আমি আপনাদের ভিতরে বলি, সর্বপ্রথম আল্লাহর এমন কোন দরদি মুসলমান বান্দা হবে না, আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য এমন কোনো দরদি নাই, এমন কোন নবীর প্রেমিক হবে না বলে, হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু বান নাই গো হুজুর, আমি পরে অল্প 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 করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই আমি বলবো, বাপ, ডানে বায়ে পেছনে সামনে উপরে নিচে কোন দরদি আছে, সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা